মেন স্ট্রিম যে সমস্ত পাবলিকেশনস সেখানে যারা প্রকাশ করতে চান সত্যি কথা তা প্রকাশিত হয় না, ফলে স্বভাবতই সত্যি কথা প্রকাশের জায়গা লিটল ম্যাগাজিন। এর আগে লিটল ম্যাগাজিন মেলায় খুব ছোট্ট পরিসরে হয়েছে রবীন্দ্র সদনে বা প্রেসিডেন্সিতে, তাতে এত মানুষের আসা যাওয়া দেখেনি। বহু মানুষ উৎসাহিত হয়ে এসেছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আমার ধারণা যে এখানে এই মেলা করলে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যে সাহিত্য চর্চা চলছে, যেখানে বাণিজ্যিক সাহিত্য বা বাজারি সাহিত্য যেগুলো, সেটাতে একটা মনোরঞ্জনের দিক থাকে। আমরা সেই মনোরঞ্জন তথাকথিত সস্তা সাহিত্যের বিরুদ্ধে বিশ্লেষণমূলক প্রবন্ধ সাহিত্য বা বিশ্লেষণমূলক গবেষণাধর্মী লেখা নিয়ে আমরা যে বিপরীত স্রোতে চলছি, উজান বেয়ে চলা, সেটাকেই আমি উজান পত্রিকা, আমি আমার পত্রিকায় কখনো লিটল ম্যাগাজিন বলি না, কারণ লিটল ম্যাগাজিনের মধ্যে যে ক্ষুদ্রতার শব্দটা লুকিয়ে থাকে সেটা আমার অপছন্দ। যদি সদস্য না হয় আবেদন মনে করলে কোনো একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী যখন যাচ্ছে একটা লিটল ম্যাগাজিন গড়ে তুলতে, সেটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজের স্বাধীনতা, যে সে কী নিয়ে বলবে বা কী নিয়ে লিখবে সেটা আমার সম্পূর্ণ একটা স্বাধীনতা। আমি আজকে কি লিখলাম তার জবাবদিহি আমাকে কাউকে করতে হবে না। খুব বেশি যারা প্রাতিষ্ঠানিক কাগজে লিখে থাকেন তাদেরই নাম হয়তো লোক বেশি জানেন, কিন্তু আমরা তাদের নাম করা বলতে চাই না। ছোট পত্রিকায় এমন অনেক লেখক লেখিকা আছেন যাদের লেখা অনেক বেশি পড়লে মানুষ ঋদ্ধ হতে পারে। ফাঁকিবাজি বাঁহাতে লিখে দিয়ে যারা নাম করা লেখক হন তাদের লেখা আমরা চাপাই না। লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চের উদ্যোগে পঞ্চম সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলার আজকে শেষ দিন। 10 নম্বরে ছিলাম না, 9 নম্বরে সম্ভবত আমি নিয়ে এলাম, দিলাম। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মূলত যারা সেভাবে অবাণিজ্যিক লেখক, তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে একটা লেখার সুযোগ করে দেওয়া। কবিতা, গদ্য, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, মনোবিশ্লেষণমূলক লেখা যেমন এবারের সংখ্যায় রয়েছে। এবার আমরা আরেকটা সংখ্যা করেছি উত্তরের ব্যালকনি, মানে উত্তরবঙ্গের সাহিত্যের উপর একটা আলোকপাত করা হয়েছে। রাজবংশী ভাষা সাহিত্য চর্চা সমৃদ্ধ হয়েছে। এছাড়াও কার্বি ভাষা আছে, এছাড়াও মোরানদের ভাষা আছে, এছাড়াও বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। আমার পত্রিকাটা শুরু করেছি 89 সাল থেকে। এটা হচ্ছে কবিতা এবং কবিতা বিষয়ক প্রবন্ধেরই কাগজ। আমরা সবসময় চেষ্টা করি যে তরুণ যখন থেকে আমরা শুরু করেছি তখন যারা তরুণ তখন তারা লিখছেন এরকম করে 70, 80, 90 এখন যারা লিখছে তাদের লেখাও আমরা ছাপি। সবসময় সারা বছরই অনেক কবিতাই আসে, তার মধ্যে থেকে আমরা ডাকে আসা লেখাই আমরা বেশি ছাপার চেষ্টা করি। জনপ্রিয়তার দিক থেকে কবিতা সবসময়ই পেছনে, সব যুগে, এখন বা আগেও। কিন্তু কবিতা বা সাহিত্যের ব্যাপারটা তো ওই রকম নয়। একটা কবিতা অপেক্ষা করতে হয়, হয়তো 50 বছর বাদে কিছু হলো বা হলো না, সেটা তো কবিতাতে ইনস্ট্যান্ট হিট বলে তো কিছুই হয় না। However, this light and veil might have become among the little signs of light and mascara, and wilderness gone astray, and concrete monsters and buses was burning for whatever it was worth. Does he have a woman waiting for him? Does he have anyone waiting for him at all? Or is he the only one doing all the waiting? Is he? প্রথম সংখ্যা তো অবশ্যই পকেটে পয়সা দিয়ে, যে কোনো ছোট পত্রিকার ক্ষেত্রেই সেটা আছে, যারা সংযুক্ত সকলে পকেটে পয়সা দিয়ে পত্রিকাটা বার করেন। তারপরে কিছু বন্ধু মানুষ যারা বিজ্ঞাপনের সাহায্য করে থাকেন। আমরা মাসে একটা 100 টাকা করে চাঁদা দেওয়া হয় একটা ফান্ডে, কণিকা ফান্ড, সেখান থেকে তারপরে আবার কিছুটা দরকার পড়লে কেউ একটা থোকে কিছু একটা টাকা একেবারে দিয়ে দেয়। এবং লিটল ম্যাগাজিনের সঙ্গে যারা যুক্ত থাকে তারা পুরোটাই নিজেদের প্রচেষ্টায় গড়ে তোলে। অনেক সময় দেখা যায় যে সম্পাদক সেই প্রেসে গিয়ে লেখা দিচ্ছে, সেই রাস্তায় দাঁড়িয়ে হকারি করছে।
আমি যখন থেকে শুরু করেছি বা আমার যে বয়স, তখন আমরা একরকমভাবে দেখতাম বা ভালোবাসতাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে ভাষা পাল্টে যাচ্ছে। তার সঙ্গে সবসময় যে অ্যাডজাস্ট করা যাচ্ছে তা নয়, তার চেষ্টা করি। আমরা এটা খুব বেশি করে চাইছি যে নতুনরা যদি আরো লেখে, এটা পেলে আমাদের খুব ভালো হবে। লিটল ম্যাগাজিন মেনলি আমাদের বয়সী তরুণ তরুণীরাই বাঁচিয়ে রাখে, তো তারা এখন এত বেশি কম্পিটিশন করছে আর পড়াশোনাই করছে, লেখালেখি মানে পড়াশোনা বহির্ভূত লেখালেখি বিষয়ে তাদের আগ্রহটা কম। এখন দেখুন এখানে যারা বসে আছে ম্যাক্সিমামই মানে বাবা জেঠুর মতো বয়সী, আমাদের মতো বয়স খুব কম, আগ্রহটা আমাদেরকে দেখাতে হবে। বিশ্ব জুড়ে উঠুক তোমার জয়ধ্বনি, তোমার মধ্যে বিশ্বময়ের আগমনী। মায়ের ভাষা, মায়ের ভাষা, মায়ের ভাষা, ঘুচিয়ে দাও হতাশ মনের মেঘ কুয়াশা। বাংলা ভাষাটা আজকে সম্ভবত সারা পৃথিবীতে, আমি এক্স্যাক্ট ভুলে গেছি, চতুর্থ বা পঞ্চম কথ্য ভাষা। চতুর্থ, আগে বোধহয় পঞ্চম ছিল, এবারে চতুর্থ হয়ে গেছে কথ্য ভাষা সারা পৃথিবীতে। তো সেখানে এর ভবিষ্যৎ কেন খারাপ হবে? এর ভবিষ্যৎ খারাপ হওয়া উচিত না। আন্দোলন তখনই করতে হয় যখন সময়টা প্রতিকূল। সময়টাও যদি অনুকূল হয় তাহলে আমাদের আন্দোলন করার কোনো দরকার নেই। কাজেই সময়টা প্রতিকূল এবং এটাই সময় আন্দোলনটা গড়ে তোলার। আজকে এই মেলা 3 দিনের নোটিশে আমাদের বলেছি, আমরা এসছি এবং এক কথায় 200 জন এখানে আমরা বসে আছি, এটারও তো মূল্য কোনো কম নয়।